ওং শ্রী নম ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুগণ, আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে তিনি অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন সেটিই হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। সেই জ্ঞান সমগ্র মানব জাতিকে যুগে যুগে দিশা দেখিয়েছে। কিন্তু অনেকেই জানেন না যে জীবনের অন্তিম সময়ে যখন শ্রীকৃষ্ণ দ্বারকার তার পার্থিব লীলা সমাপ্তির প্রান্তে, তখন তিনি তার প্রিয় ভক্ত ও বন্ধু উদ্ধবকে একই রকম গভীর জ্ঞান দান করেছিলেন। আর সেই অমৃত জ্ঞানই ইতিহাসে খ্যাত উদ্ধব গীতা নামে। অর্জুনকে তিনি যুদ্ধক্ষেত্রে দাঁড় করিয়ে কর্তব্যের শিক্ষা দিয়েছিলেন। যোদ্ধা হয়েও ভ্রান্ত হয়েও না, ধর্মের জন্য লড়াই করো। আর উদ্ধবকে তিনি দিয়েছিলেন জীবনের অন্তিম উপলব্ধি। এই সংসার ক্ষণস্থায়ী, ভোগ বিলাস, রাজ্য, অহংকার একদিন সব মুছে যাবে, কেবল ভগবানের শরণই চিরন্তন। তাই উদ্ধব গীতা এক অর্থে ভগবদ্ গীতার পরিণতি ও পূর্ণতা। অর্জুনকে তিনি কর্মে স্থিত করিয়েছিলেন, আর উদ্ধবকে তিনি বৈরাগ্য ও ভক্তির জ্ঞান দান করেছিলেন। আজকের আলোচনায় আমরা শুরু করছি উদ্ধব গীতার প্রথম থেকে পঞ্চম শ্লোক পর্যন্ত। এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ যে কথাগুলি বলেছিলেন তা শুধু প্রাচীন সময়ের জন্য নয়, আজকের আধুনিক যুগের জন্য সমান প্রযোজ্য। প্রথম শ্লোকে তিনি বললেন, জীবনের দুঃখ কেবল ভগবানের শরণেই লাঘব হয়। দ্বিতীয় শ্লোকে শেখালেন, কর্ম ফলের আসক্তি ত্যাগ করো, না হলে দুঃখ কখনো শেষই হবে না। তৃতীয় শ্লোকে বললেন, মনকে স্থির না করলে কোনো মুক্তি নেই। চতুর্থ শ্লোকে স্মরণ করালেন, শরীর ক্ষণস্থায়ী, আত্মাই আসল পরিচয়। আর পঞ্চম শ্লোকে তিনি দেখালেন, সংসারের সুখ আসলে আকাশে উড়ন্ত পাখির মতো ক্ষণস্থায়ী ও অস্থির। এই পাঁচটি শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের জীবনের পাঁচটি মূল স্তম্ভ শিখিয়েছেন: ভক্তি, বৈরাগ্য, সত্য, কর্তব্য ও ঈশ্বর নির্ভরতা। তাই আজকের এই ভিডিওটি শুধু একটি ধর্মীয় আলোচনাই নয়, বরং জীবনের গভীর দার্শনিক উপলব্ধির এক অনন্য যাত্রা। আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, দেখবেন আপনার জীবন, আপনার সমস্যা, আপনার দুঃখ কষ্টের মধ্যেই এই শ্লোকগুলোর উত্তর লুকিয়ে আছে। আরেকটি কথা বন্ধুগণ, যদি আপনাদের ভালো লাগে আমাদের এই আলোচনা, তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতে আমাদের উৎসাহ আরও বাড়বে, আর আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন আধ্যাত্মিক ও দার্শনিক ভিডিও নিয়ে আসতে পারবো। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনার মতামত, আপনার অভিজ্ঞতা কিংবা যে কোনো প্রশ্ন আমাদের জানালে আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তার উত্তর দিতে। তাহলে চলুন শুরু করি আজকের এই মহামূল্যবান যাত্রা, উদ্ধব গীতার প্রথম থেকে পঞ্চম শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা। শ্রী উদ্ধব বললেন, হে মহাপুরুষ, হে বিশ্বেশ্বর, হে ভগবান, আপনি সমগ্র জগতের পরম শাসক। আপনি নিজ লীলায় সংসারের সৃষ্টি, স্থিতি ও লয় করেন। আজ আপনার কাছে আমার প্রার্থনা, আমাকে বলুন আমি কিভাবে আপনার সেবা করব এবং কিভাবে এই সংসারের বন্ধন থেকে মুক্ত হতে পারব। এই শ্লোক থেকে মূল ভাব এলো এটাই। উদ্ধব এখানে শ্রীকৃষ্ণকে বিশ্বেশ্বর বলে সম্বোধন করছেন। তিনি উপলব্ধি করছেন যে কৃষ্ণ শুধুমাত্র মথুরা, দ্বারকার রাজকুমারী নন, তিনি বিশ্ব জগতের নিয়ন্তা। জন্ম মৃত্যু চক্র ভেঙে মুক্তি পাওয়ার উপায় কেবল তার কাছেই। ভক্তির সর্বোচ্চ কর্তব্য হল প্রভুর সেবা, আর সেই সেবার প্রকৃত রূপ জানার জন্যই উদ্ধব তার কাছে প্রশ্ন তুলছেন। এখান থেকে শুরু হয় উদ্ধব গীতা। সত্যের সন্ধান। যুধিষ্ঠির সর্বদা সত্যে অবিচল ছিলেন। জুয়ার আসরে সবকিছু হারালেও তিনি মিথ্যা বলেননি। এই শ্লোকে যেমন উদ্ধব সত্যের সন্ধান করছেন কৃষ্ণের কাছে, তেমনি আমাদেরও জীবনের সবচেয়ে বড় শক্তি হল সত্যকে আঁকড়ে ধরা। এর থেকে এই শিক্ষা পাই, সত্য যতই কঠিন হোক সেটি মুক্তির পথ। ধৈর্য ও সহিষ্ণুতা। দ্রৌপদী যখন কৌরব সভায় অপমানিত হচ্ছিলেন, তিনি প্রথমে মানব শক্তির উপর নির্ভর করছিলেন, কিন্তু শেষমেশ দুহাত তুলে কৃষ্ণকেই ডাকলেন। তখনই অলৌকিকভাবে কৃষ্ণ তাকে রক্ষা করলেন। এই শ্লোকও তাই শেখায়, মানব রচিত উপায় সীমিত, মুক্তি ও রক্ষার একমাত্র ভরসা ভগবান। এর থেকে শিক্ষা হলো, ধৈর্য রেখে ভগবানের শরণ নিলে অসম্ভব সম্ভব হয়। ভক্তি ও আত্মসমর্পণ। ভীষ্ম পিতামহ শয্যা গ্রহণ করেও কৃষ্ণকে দেখেই প্রাণ ত্যাগ করেছিলেন। জীবনের শেষ মুহূর্তে তার একমাত্র ভরসা ছিলেন শ্রীকৃষ্ণ। উদ্ধবের মতো ভীষ্ম বুঝেছিলেন সংসারের সব গৌরব একদিন মুছে যাবে,
কিন্তু কৃষ্ণ স্মরণই চিরন্তন। এর থেকে শিক্ষা হলো জীবনের অন্তিম সময় ভক্তি ও আত্মসমর্পণ আমাদের মুক্তি দেয়। কর্তব্য পালন। অর্জুন যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত হয়েছিলেন, কিন্তু কৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন, তোমার কর্তব্য হলো যুদ্ধ করা, ফলের চিন্তা আমার হাতেই ছেড়ে দাও। উদ্ধবও এই শ্লোকে জানতে চাইছেন, আমি কিভাবে সেবা করব, অর্থাৎ প্রকৃত কর্তব্য কি। এর থেকে শিক্ষা হলো নিজের কর্তব্য সঠিকভাবে পালন করাই ভগবানের সেবা। কর্ণ মহাবীর ছিলেন, কিন্তু দুঃখের বিষয় অহংকার ও ভুল সঙ্গ তাকে পতনের দিকে নিয়ে গেল। উদ্ধব এখানে বিনম্রভাবে কৃষ্ণের কাছে প্রশ্ন করেছেন, নিজের জ্ঞানকে অহংকার হিসেবে ব্যবহারই করছেন না। ভক্তি তখনই সফল হয় যখন বিনম্রতা আসে। অহংকার মুক্তির শত্রু। এই শ্লোক যেন ভক্তির এক নতুন দিগন্ত খুলে দেয়। এখানে উদ্ধব কৃষ্ণকে জিজ্ঞাসা করেছেন, হে প্রভু, আমি কিভাবে আপনার সেবা করব এবং কিভাবে এই সংসারের বন্ধন থেকে মুক্ত হতে পারব। এই প্রশ্নই মানুষের চিরন্তন প্রশ্ন। আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে দাঁড়িয়ে ভেবে দেখি, আমি কেন এসেছি, আমার কর্তব্য কি, আমি কিভাবে এই দুঃখ ক্লেশের জগৎ থেকে মুক্ত হব। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যাই মহাভারতের অমূল্য শিক্ষার দিকে। সত্যের পথে অবিচল থাকা, যেমন যুধিষ্ঠির সর্বদা সত্য আঁকড়ে ধরেছিলেন। সত্য আমাদের মুক্তির প্রথম ধাপ। ধৈর্য আর ভক্তি। দ্রৌপদী যখন সব হারিয়েছিলেন তখন ভগবানের শরণ নিয়েছিলেন, আর সেখানেই পেলেন রক্ষা। ভক্তি ও আত্মসমর্পণ। ভীষ্ম পিতামহের মতো, যিনি মৃত্যু শয্যাতেও কৃষ্ণকে স্মরণ করেছিলেন। নিজ কর্তব্য পালন। অর্জুন যেমন যুদ্ধক্ষেত্রে দ্বিধায় পড়েও কৃষ্ণের নির্দেশে নিজের কর্তব্যে অবিচল ছিলেন। অহংকার ত্যাগ। কর্ণের পতন আমাদের শেখায় অহংকার সর্বনাশের কারণ। উদ্ধবের মতো বিনম্রতা মুক্তির আসল দরজা। উদ্ধব গীতার এই প্রথম শ্লোক যেন আমাদের শেখায়, জীবনে যতই জ্ঞান, শক্তি বা ক্ষমতা অর্জন করি না কেন, মুক্তির আসল উপায় হলো ভক্তি, কর্তব্য, ধৈর্য, বিনম্রতা আর সত্য। শ্রী উদ্ধব বললেন, হে ভগবান, হে ভক্ত বৎসল, আপনি এই সংসারের গুরু, জীবনের দিশারি। এই মায়ার বন্ধনে আবদ্ধ জীবেরা দুঃখ ভোগ করছে। আপনি আমাকে সেই পথ বলুন যা ধরে মানুষ আপনাকে পায় এবং চির শান্তি লাভ করে। এই শ্লোকে উদ্ধব স্পষ্ট করে বললেন, সংসারের মায়া মানুষকে দুঃখ আর ভোগে আবদ্ধ রাখে। মুক্তির একমাত্র উপায় হলো ভগবানের পথ। আর সেই পথ কিভাবে পাওয়া যায় সেটি তিনি কৃষ্ণের কাছে জানতে চাইছেন। এখানে তিনটি বড় শিক্ষা আছে। সংসার হলো ক্ষণস্থায়ী, ভোগে নয়, ভক্তিতেই শান্তি। ভগবানের কাছে জিজ্ঞাসা করলে পথ আলোকিত হয়। দ্রোণাচার্য ছিলেন মহাভারতের মহান শিক্ষক, কিন্তু তার শিষ্য অর্জুনও শেষে বুঝেছিলেন আসল গুরু কৃষ্ণ। এই শ্লোকে উদ্ধব বলছেন, আপনি সংসারের গুরু। জীবনের শিক্ষক অনেক হতে পারে, কিন্তু জীবনের সর্বোচ্চ গুরু হলেন ভগবান, যিনি আমাদের মুক্তির পথ দেখান। অভিমন্যু চক্রব্যূহ ভাঙতে জানত, কিন্তু বের হতে জানত না। সংসারের মায়াও অনেকটা তেমনই, ঢোকা সহজ, বের হওয়া কঠিন। উদ্ধব তাই প্রশ্ন করেছেন, এই মায়ার ফাঁদ থেকে মানুষ কিভাবে মুক্তি পাবে? শুধু প্রবেশ নয়, মুক্তির জ্ঞানও জরুরি। বিদুর রাজসভা ছেড়ে চলে গিয়েছিলেন যখন দেখলেন সত্য অধর্মে ডুবে যাচ্ছে। তিনি রাজ্য, ভোগ, ক্ষমতা সব ছেড়ে ভক্তির পথ ধরেছিলেন। এই শ্লোকও বলে, ভোগ মানুষকে শান্তি দেয় না, ভগবানের পথই আসল শান্তি। ভোগ ত্যাগ করলে সত্য শান্তি আসে। গান্ধারী চোখ বেঁধে স্বামীর দুঃখকে নিজের জীবনে গ্রহণ করেছিলেন, সংসারের দুঃখকে অস্বীকার না করে উপলব্ধি করেছিলেন। উদ্ধবও বলছেন, মানুষ দুঃখে জড়িত, তাই প্রভুর কাছে মুক্তির উপায় জানতে হবে। দুঃখকে অস্বীকার নয়, ভগবানের কাছে সমর্পণ করাই আসল পথ। অর্জুন যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত হয়ে কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আমার কর্তব্য কি? এই শ্লোকেও উদ্ধব প্রশ্ন করছেন, কিভাবে আপনাকে পাওয়া যায়? ভগবানের কাছে প্রশ্ন করতে লজ্জা নেই, প্রশ্নই মুক্তির দরজা খোলে। এখানে উদ্ধব শ্রীকৃষ্ণকে বলছেন, হে প্রভু, সংসারের মানুষ মায়ার ফাঁদে আটকে দুঃখ পাচ্ছে। আপনি আমাকে সেই পথ শেখান যা ধরে মানুষ আপনাকে পায় এবং মুক্তি লাভ করে। এই শ্লোক যেন আমাদের জীবনের প্রতিচ্ছবি। আমরা প্রতিদিন ভোগ, সুখ, লোভ আর প্রতিযোগিতার মধ্যে দৌড়াচ্ছি, কিন্তু শেষমেশ প্রশ্ন জাগে, শান্তি কোথায়, মুক্তি কোথায়? উদ্ধবের মতো আমাদেরও এই প্রশ্ন করা উচিত, আর উত্তর পাওয়া যায় মহাভারতের মহাশিক্ষায়। প্রথম শিক্ষা আসে দ্রোণাচার্যের কাহিনী থেকে। আসল গুরুকে তিনি, যিনি শুধু যুদ্ধই শেখান না, জীবনও শেখান। আর সেই গুরু হলেন ভগবান কৃষ্ণ।
দ্বিতীয় শিক্ষা থেকে আসে অভিমন্যু চক্রব্যূহ থেকে সংসারও এক চক্রব্যূহ, যেখানে প্রবেশ সহজ কিন্তু মুক্তি কঠিন, তাই প্রয়োজন প্রভুর দিশা। তৃতীয় শিক্ষা আসে বিদুরের জীবন থেকে। তিনি রাজ্য ছেড়েছিলেন কারণ ভোগ নয়, ভক্তি শান্তি দেয়। চতুর্থ শিক্ষা আসে গান্ধারীর চোখ বাঁধা জীবন থেকে। তিনি দুঃখকে অস্বীকার করেননি, বরং উপলব্ধি করেছিলেন। উদ্ধব তাই প্রভুর কাছে মুক্তির পথ জিজ্ঞাসা করছেন। পঞ্চম শিক্ষা আসে অর্জুনের প্রশ্ন থেকে। অর্জুন বিভ্রান্ত হয়ে কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আমার কর্তব্য কি? প্রশ্ন থেকেই শুরু হয়েছিল শ্রী ভগবদ্গীতা। এই শিক্ষাগুলো আমাদের বলে আসল গুরু হলেন কৃষ্ণ। সংসার চক্রব্যূহের মতো জটিল, ভোগে নয় ভক্তিতেই শান্তি। দুঃখ উপলব্ধি করে ভগবানের শরণ নিতে হয়, আর মুক্তির দরজা খোলে প্রশ্নেরই মাধ্যমে। আর যদি আমরাও উদ্ধবের মতো কৃষ্ণকে প্রশ্ন করি, হে প্রভু আমাকে পথ দেখান, তবে আমাদের জীবন হবে আলোকিত, দুঃখ হবে ক্ষণস্থায়ী, আর মুক্তি হবে নিশ্চিত। সেই উদ্ধব বললেন, হে ভগবান, হে অচ্যুত, আপনার মহিমা অসীম, আপনার লীলা অপরিসীম। আপনার শরণ নিলে কেউ আর জন্ম মৃত্যুর ভয়ে আবদ্ধই থাকে না। আমাকে সেই জ্ঞান দিন যার দ্বারা আমি এই ভয়ঙ্কর সংসার সাগর পার হতে পারি। এই শ্লোকে উদ্ধব তিনটি বিষয় তুলে ধরছেন। ভগবানের মহিমা অসীম, মানুষের জ্ঞান দ্বারা তা ধরা যায় না। তার শরণ গ্রহণ করলেই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি। সংসার যেন ভয়ঙ্কর সাগর, একে পার হবার জন্য প্রয়োজন ভগবানের প্রদত্ত জ্ঞান। ভীমসেন সবসময় নির্ভীক ছিলেন। দুঃশাসনের বুকে আঘাত, দানব বকাসুর বধ বা যুদ্ধক্ষেত্রে অসংখ্য শত্রুর মোকাবিলা তিনি ভয় পাননি। এই শ্লোকও শেখায় যে ভগবানের শরণ নেয় তার ভয় থাকে না। ভয় জয়ের আসল শক্তির ভগবানের ভক্তি। কুন্তী দেবী বারবার প্রার্থনা করেছিলেন, প্রভু বিপদ আসুক বারবার, যাতে আমি আপনাকে স্মরণ করতে পারি। উদ্ধব বলছেন, সংসারে সাগর ভয়ঙ্কর, কিন্তু ভগবানের শরণই নিরাপদ আশ্রয়। বিপদ ভয়ঙ্কর নয়, বরং ভগবানের কাছাকাছি নিয়ে আসে। সবাই দ্রৌপদী যখন দুহাত তুলে কৃষ্ণকে ডাকলেন, তখন অসীম সারি তাকে রক্ষা করল। উদ্ধব বলছেন, শরণ নিলে কেউ আর ভয়ের বন্ধনেই থাকে না। ভগবানের আশ্রয়ে অসম্ভব সম্ভব হয়। অশ্বত্থামা ক্রোধে অভিমন্যু সন্তানকে হত্যার চেষ্টা করেছিল, কিন্তু কৃষ্ণ তার ব্রহ্মাস্ত্র নষ্ট করে দিলেন। অজ্ঞান ও ক্রোধ তাকে ভয়ঙ্কর পতনের পথে ঠেলে দিয়েছিল। এই শ্লোক তাই বলে, সংসার সাগর পার হওয়ার জন্য শুধু শক্তিই নয়, প্রয়োজন জ্ঞান। জ্ঞানহীনতা মানুষকে সর্বনাশে নিয়ে যায়। ভীষ্ম মৃত্যু শয্যায় থেকেও কৃষ্ণকে স্মরণ করলেন। তার কাছে মৃত্যুর ভয় ছিল না, কারণ তিনি জানতেন কৃষ্ণই চিরন্তন আশ্রয়। উদ্ধব বলছেন, জন্ম মৃত্যুর ভয় কেবল কৃষ্ণ স্মরণেই নষ্ট হয়। মৃত্যুকে জয় করা যায় ভগবানের স্মরণ নিয়ে। এখানে উদ্ধব কৃষ্ণকে বলছেন, হে প্রভু, আপনার মহিমা অপরিসীম। আপনার স্মরণ নিলে জন্ম মৃত্যুর ভয় থাকে না। আমাকে সেই জ্ঞান দিন যা দিয়ে সংসার সাগর পার হওয়া যায়। এই শ্লোক যেন আমাদের জীবনকেই প্রতিফলিত করে। সংসার এক ভয়ঙ্কর সাগর, যেখানে আছে দুঃখ, ভয়, মায়া আর অজ্ঞান। আমরা সবাই চাই সেই সাগর পার হতে, কিন্তু কেবল শক্তি বা বুদ্ধি দিয়ে নয়। পার হওয়া সম্ভব ভগবানের প্রদত্ত জ্ঞান ও ভক্তির দ্বারা। মহাভারত আমাদের এই সত্যকে আরো স্পষ্ট করে। ভীম আমাদের শিখিয়েছেন ভয়কে জয় করাই আসল শক্তি। কুন্তী আমাদের দেখিয়েছেন বিপদই ভগবানের কাছে নিয়ে যায়। দ্রৌপদী প্রমাণ করেছেন ভগবানের শরণ নিলে অসম্ভব সম্ভব হয়। অশ্বত্থামা আমাদের সতর্ক করেছেন অজ্ঞান ও ক্রোধ পতনেরই কারণ। আর ভীষ্ম দেখিয়েছেন মৃত্যুর সময়ও ভগবানের শরণই মুক্তি দেয়। এই শিক্ষাগুলো মিলিয়ে উদ্ধবের এই শ্লোক যেন আমাদের মনে করিয়ে দেয় ভগবানই ভয়ের নাশক। বিপদ আমাদের ভিত্তিতে উন্নত করে। ভগবানের স্মরণে চরম সুরক্ষা আছে। জ্ঞান ছাড়া মুক্তি নেই। মৃত্যুকে জয় করা যায় ভক্তি দিয়ে। তাহলে প্রশ্ন হলো, আমরা কি আজ উদ্ধবের মতো ভগবানের কাছে বলছি, হে প্রভু, আমাকে সেই জ্ঞান দিন যাতে আমি এই সংসার সাগর পার হতে পারি? যদি আমরা এই প্রার্থনা করি, তবে আমাদের জীবন হবে ভয়মুক্ত, শান্তিময় আর মুক্তির পথে আলোকিত। সেই উদ্ধব বললেন, হে পরমেশ্বর, হে যোগেশ্বর, আপনার শক্তি অনন্ত, আপনার জ্ঞান অগাধ। আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল নিয়ন্তা। আমি আপনার কাছে প্রার্থনা করি, আমাকে সেই শিক্ষা দিন যার দ্বারা আমি আপনার ভক্তি অর্জন করতে পারি এবং সংসার সাগর থেকে মুক্ত হতে পারি। এই শ্লোকে উদ্ধব সরাসরি ভগবানের কাছে ভক্তি চাচ্ছেন। তিনি জানেন জ্ঞান, যোগ, তপস্যা সবই সীমিত।
কিন্তু ভক্তি একমাত্র শক্তি যা মানুষকে মুক্ত করে। অর্জুন ছিলেন মহাজ্ঞানী, মহাবীর, মহাধনুর্ধর, তবু কৃষ্ণের ভক্তি ছাড়া তিনি বিভ্রান্ত হয়েছিলেন কুরুক্ষেত্রে, কারণ ভক্তি ছাড়া জ্ঞানও অন্ধ। কর্ণ ছিলেন দানবীর, মহাশক্তিধর, কিন্তু ভগবানের ভক্তি ও সঠিক পথ না বেছে নিয়ে দুঃশাসন, দুর্যোধনের দলে ছিলেন। শক্তি থাকলেও ভক্তি না থাকলে পতন অনিবার্য। বিদুর রাজ্য, ক্ষমতা সবকিছু ছেড়ে গিয়েছিলেন সত্য ও ভক্তির পথে। তিনি জানতেন ভক্তি আসল ধন, ভক্তি জীবনকে সত্যের দিকে নিয়ে যায়। অশ্বত্থামা ছিলেন ব্রাহ্মণ পুত্র, অসীম মহাশক্তিধর, কিন্তু ভক্তির অভাব তাকে ব্রহ্মাস্ত্রের অপব্যবহারে ঠেলে দিল, যার ফলে তিনি অভিশপ্ত হলেন। ভক্তি ছাড়া জ্ঞান ধ্বংস ডেকে আনে। ভীষ্ম মৃত্যু শয্যায় কৃষ্ণকে দর্শন করেই মুক্তি লাভ করেছিলেন। তার কাছে জ্ঞান, প্রতিজ্ঞা, শক্তি সব ছিল, কিন্তু আসল মুক্তি তিনি পেলেন কৃষ্ণ ভক্তির দ্বারা। ভক্তি মৃত্যুকে অমৃত করে। এখানে উদ্ধব শ্রীকৃষ্ণকে বলছেন, হে প্রভু, হে যোগেশ্বর, আপনার শক্তি অসীম, আপনার জ্ঞান অপরিসীম। আমি চাই আপনার ভক্তি, আমাকে সেই শিক্ষা দিন যা আমাকে সংসার সাগর থেকে মুক্ত করবে। আমরা প্রায় মনে করি জ্ঞান, সম্পদ, শক্তি এটাই জীবনের আসল ধন, কিন্তু বাস্তবে এসবই ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। ভক্তি একমাত্র ধন যা চিরন্তন মুক্তি দেয়। এই সত্য মহাভারত আমাদের শেখায়। অর্জুনের মতো জ্ঞানী ও শক্তিধর বীরও কৃষ্ণ ভক্তি ছাড়া বিভ্রান্ত হয়েছিলেন। কর্ণের মতো মহাশক্তিধর বীরও পতনের দিকে গিয়েছিলেন, কারণ ভক্তি ছিল না। বিদুর ক্ষমতা ছেড়ে ভক্তির পথ নিয়েছিলেন, তার সেই পথই তাকে সত্যের কাছাকাছি এনেছিল। অশ্বত্থামা প্রমাণ করেছেন ভক্তিহীন জ্ঞান কতটা ভয়ঙ্কর হতে পারে, আর ভীষ্ম দেখিয়েছেন মৃত্যুর সময় ভক্তিই হলো মুক্তির একমাত্র পথ। উদ্ধব গীতার এই শ্লোক আমাদের শেখায় ভক্তি ছাড়া জ্ঞান অন্ধ, ভক্তি ছাড়া শক্তি বিপজ্জনক, ভক্তি মানুষকে সত্যের পথে নিয়ে যায়, ভক্তি ছাড়া জ্ঞান ধ্বংস ডেকে আনে, ভক্তি মৃত্যুকে মুক্তিতে রূপান্তরিত করে। তাহলে প্রশ্ন হলো, আমরা কি আজ উদ্ধবের মতো ভগবানের কাছে বলছি, হে প্রভু, আমাকে সেই শিক্ষা দিন যাতে আমি ভক্তি অর্জন করতে পারি? যদি আমরা এই প্রার্থনা করি তবে আমাদের জীবন হবে আলোকিত, ভয়মুক্ত, শান্তিময়, আর শেষমেশ চিরন্তন মুক্তিতে পৌঁছাবে। পরের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন, হে প্রিয় উদ্ধব, যেমন পাখি আকাশে উড়ে বেড়ালো, কখনো স্থায়ী আশ্রয় খুঁজে পায় না, তেমনি সংসারও সুখ চিরস্থায়ী নয়। জন্ম, মৃত্যু, দুঃখ ও সুখের ঘূর্ণিতে আবদ্ধ মানুষ সর্বদা ভ্রমণশীল। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বোঝাচ্ছেন যে সংসারে সুখ, সম্পদ, সম্পর্ক সবই ক্ষণস্থায়ী। যেভাবে আকাশে উড়ন্ত পাখি এক জায়গায় স্থায়ী হয় না, তেমনি সংসারও অস্থির। প্রকৃত আশ্রয় কেবল ভগবানের ভক্তিতেই। কৃষ্ণ এখানে স্পষ্ট করে দিয়েছেন, জীবনের ভোগ বিলাস, সম্পদ, সম্পর্ক কিংবা ক্ষমতা কখনো স্থায়ী নয়, এগুলো একদিন মিলিয়ে যাবে। ঠিক যেমন আকাশে ওড়া পাখি এক জায়গায় স্থায়ী হয় না। আর এই সত্যকে আমরা মহাভারতের নানা কাহিনীতে প্রতিফলিত হতে দেখি। দুর্যোধন ভাবত হস্তিনাপুর তার চিরস্থায়ী রাজত্ব, কিন্তু যুদ্ধে সব হারিয়ে তাকে শূন্য হাতে মরতে হয়েছে। সম্পদ বা রাজ্য কখনো চিরকাল থাকে না, যাকে আমরা আঁকড়ে ধরি কাল একদিন কেড়ে নেবে। তাই ভোগের নয়, ধর্মের পথে চলা জরুরি। ভীষ্ম আজীবন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সংসারের দায়িত্ব পালন করলেন, কিন্তু জীবনের শেষ মুহূর্তে তিনি শয্যায় শুয়ে ভাবলেন, আমি আসলে কতটা শান্তি পেলাম। কর্তব্য পালন জরুরি, কিন্তু তাতে আসক্তি না থাকাই উত্তম। সংসার কেবল অস্থায়ী যাত্রা, স্থায়ী নয়। যুধিষ্ঠির পাশা খেলায় হারালেন সবকিছু। তিনি বুঝলেন রাজ্য, ভোগ, সম্মান কিছুই স্থায়ী নয়, কেবল সত্য ও ধর্মই মানুষকে রক্ষা করে। জীবনের চরম ভরসা হলো সততা ও ধর্ম। সংসারে সুখ আসবে যাবে, কিন্তু ধর্ম আমাদের আত্মাকে স্থায়ী আশ্রয় দেয়। সবাই দ্রৌপদীকে অপমান করা হলো, সে সময় দ্রৌপদী যখন সবার কাছে সাহায্য চাইলেন, কেউ পাশে দাঁড়ালো না। শেষে তিনি শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন, আর কৃষ্ণই তাকে রক্ষা করলেন। সংসারের মানুষের উপর নয়, পরমেশ্বরের উপর নির্ভর করাই আসল শক্তি, কারণ সংসার অস্থায়ী, কিন্তু ঈশ্বরের করুণা অনন্ত। কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন ভেঙে পড়েছিলেন, আমি কাকে মারব আর কাকে বাঁচাবো? তখনই কৃষ্ণ তাকে শিখিয়েছিলেন, তুমি শুধু যন্ত্র, কর্তব্য করো, ফল নিয়ে চিন্তাই করো না। সংসারে আসক্ত হলে মন বিভ্রান্ত হয়, আসক্তিহীনভাবে কর্তব্য করলে আত্মা মুক্ত হয়। উদ্ধব গীতার এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয়, আমরা সবাই আকাশে উড়ন্ত পাখির মতো। এখানে কিছুই স্থায়ী নয়,
মহাভারতের প্রতিটি চরিত্র আমাদের এই সত্যই শিখিয়েছে। দুর্যোধন শিখিয়েছে অহংকার ভেঙে যায়, ভীষ্ম শিখিয়েছে দায়িত্ব ও ক্ষণস্থায়ী, যুধিষ্ঠির শিখিয়েছে সত্যই একমাত্র ভরসা, দ্রৌপদী শিখিয়েছে কৃষ্ণই চূড়ান্ত আশ্রয়, অর্জুন শিখিয়েছে আসক্তিহীন কর্তব্যই মুক্তির একমাত্র পথ। তাহলে আজ প্রশ্ন করি নিজেকে, আমরা কি সংসারের ক্ষণস্থায়ী সুখের পেছনে দৌড়াচ্ছি, নাকি কৃষ্ণের ভক্তিতে ধর্মের পথে সত্যের আলোয় চলছে? বন্ধুগণ, আজ আমরা উদ্ধব গীতার প্রথম থেকে পঞ্চম শ্লোক পর্যন্ত আলোচনা করলাম। এই কয়েকটি শ্লোক শুধু শব্দই নয়, এগুলো জীবনের দিশারি। প্রথম শ্লোক আমাদের মনে করিয়ে দিল দুঃখের মুক্তি ভগবানের স্মরণে। দ্বিতীয় শ্লোক শেখালো কর্ম করো, কিন্তু ফলের আসক্তি ত্যাগ করো। তৃতীয় শ্লোক বলল মনকে স্থির না করলে মুক্তি নেই। চতুর্থ শ্লোক জানালো শরীর ক্ষণস্থায়ী, আত্মাই আসল পরিচয়। আর পঞ্চম শ্লোক দেখালো সংসারে সুখ অস্থির, চিরস্থায়ী আশ্রয় কেবল ঈশ্বর। এই শিক্ষা আমরা যদি হৃদয়ে ধারণ করি, তবে আমাদের জীবন আরো শান্ত, আরো নির্মল, আরো অর্থবহ হয়ে উঠবে। মহাভারতের প্রতিটি চরিত্রের মতো আমরাও কখনো বিভ্রান্ত হই, কখনো দুঃখ পাই, কখনো আবার ভোগের পেছনে ছুটি। কিন্তু কৃষ্ণ আমাদের স্মরণ করাচ্ছেন সবকিছু একদিন মিলিয়ে যাবে, কিন্তু ঈশ্বরের আশ্রয়, তার ভক্তি ও তার সত্য, এগুলোই চিরন্তন। বন্ধুগণ, আপনি যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন, তবে নিশ্চয়ই অনুভব করতে পারছেন উদ্ধব গীতার শিক্ষা কেবল প্রাচীন গল্প নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনের পথপ্রদর্শক। তাই আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত বা অনুভূতি অবশ্যই কমেন্টে লিখে জানান। আর এই ভিডিওটি আপনার বন্ধু পরিজনদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও কৃষ্ণের এই অমূল্য জ্ঞান থেকে উপকৃত হতে পারেন। শেষে শুধু এটুকুই বলবো, সংসারে সুখ দুঃখ, হারানো জেতা, লাভ ক্ষতি সবই ক্ষণস্থায়ী, কিন্তু ভগবানের নাম, তার ভক্তি ও তার শিক্ষা, এগুলোই আমাদের আত্মাকে সত্যিকারে শান্তি দেয়। তাহলে আসুন আমরা সবাই মিলে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।